হিসাবে আছে। হ্যাঁ, আমি একাধিকবার সভাপতি সেক্রেটারি ছিলাম। তো আমাদের এই থেকে আমরা কাজ করি। যাই হোক, এখানে আমরা বেশি আমাদের উপজেলার অফিসার মহোদয় এখানে উপস্থিত। আমরা এই পত্রিকার পক্ষ থেকে আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে, আমাদের প্রজনন কণ্ঠের পক্ষ থেকে এবং সাংবাদিকদের পক্ষ থেকে জানাই আমাদের অভিনন্দন জানাই। আমাদের কালীঘাটে থানার যে ইনচার্জ, তিনি নিরাপত্তা দিচ্ছেন আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে আমাদেরকে জন্য করেছে। যাই হোক, তাদের উপস্থিতিতে আমরা অনেকটা এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা আসছে, আমাদের যুবদল কর্মকর্তা আসছে, এদেরকে অভিনন্দন জানাই যে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে। কালীঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি কয়েকজন আসছেন, আমাদের তারেক আহমেদ, বিশ্বাস, প্রেস ক্লাবের সেক্রেটারি সহ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি বাবুল শাহলম সহ অনেক সাংবাদিক সবাই, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে একটা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এটা মিল করে পকেটে দিয়ে আদর্শ সে আজকে তার যেহেতু তার প্রতিষ্ঠা বার্ষিকী তাহলে আপনার এই জায়গায় এসে আপনার বিবাহিত অনেক মামলা হয় 31 বছর পথটা আসলে অনেক দীর্ঘ পথ, তাই না? পথে আসলে টিকে থাকাটাও এটাও একটা সফলতা। নিয়ে আসতে না চাইলে আমাদের তো আমাদের বস্তুনিষ্ঠ অনুষ্ঠানে আসতে বিশেষ করে সেই প্রত্যাশা রেখে কণ্ঠের আজকের এই 2 বছর পদার্পণে কণ্ঠের সাথে যারা জড়িত সকলকে শুভেচ্ছা জানাই এবং পত্রিকা হিসেবে মুসলিমের কণ্ঠ আর সামনে দিকে এগিয়ে যায় সেই প্রত্যাশা রাখছি। আমি দেখলাম যে প্রায় দেখতে পাই আপনি দিল না মুসলিমের কণ্ঠের জন্মদিন, মুসলিমের কণ্ঠের জন্মদিন, মুসলিমের কণ্ঠের জন্মদিন। এটা তো তোলা টিস্যু আছে, টিস্যু আছে। হারুন সিদ্ধি খাওয়া এটা তো এটা তো দাদা গরম কথা যাই হোক, এই ব্যাপারে সামনে গেলাম।
জাফর ভাই, আর এটার বয়স হচ্ছে 31 পড়েছে। তো আমি অন্যান্য সংবাদ পত্রিকা যেগুলো পত্রপত্রিকা দেখি, এটাও আমি পড়েছি। বেশ ভালো বস্তুনিষ্ঠ স্বচ্ছ সংবাদ পরিবেশন করা হয় এতে। তবে কিছু ভুল ত্রুটি থেকে গেছেই, আমি সেগুলো ধরে দিতে চাচ্ছি না, এটা অন্যভাবে ধরে দেবো। মানে আমি চাই এটা যেন এই জেলার মধ্যে খালি না, আমি আশা করি বাংলাদেশের মধ্যে যেন একটা উদাহরণস্বরূপ পত্রিকা হতে পারে। এইরকম বস্তুনিষ্ঠ তথ্য যেন এতে থাকবে, যেমন খেলাধুলার পেজ আলাদা থাকবে, কৃষি পেজ আলাদা থাকবে, তারপরে জাতীয় যেগুলো আমাদের দেশের জাতীয় এবং বিদেশি খবরগুলো একটা পেজ ওয়াইজ থাকা উচিত। বাংলাদেশের এবং বিশ্বের যত খবরগুলো হেডলাইন ফার্স্ট পেজে থাকবে, তারপরে দেশ বিদেশের খবর, দেশের খবর বিদেশের খবরের নামে একটা পেজ থাকবে, এবং এখানে সপ্তাহে একদিন বিনোদনের উপরে কিছু থাকবে, রান্নাবাড়ির উপর কিছু থাকবে। এই না হলে পত্রিকা অসম্পূর্ণ থাকবে। তো আমি আশা করব আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন, আগামীতে এই ধরনের এই পত্রিকার মানসম্মত একটা পত্রিকা হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। আমার চাকরি দেওয়া হয় গরুর